সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান, তিনটা কোণ কি সমান হলে তিনটা কোণের মান সমান হবে না? এই সমবাহু ত্রিভুজের কি তিনটা বাহু সমান, তিনটা কোণ সমান হবে না? অবশ্যই। প্রত্যেকটা কোণের মান কত? 60। এখন এই তিনটে ত্রিভুজের যোগফল দেওয়া আছে, সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখান থেকে ত্রিভুজই বের করতে হবে। পরিসীমা দেওয়া আছে, পরিসীমা হচ্ছে 3a। এখন সমবাহু ত্রিভুজ কিভাবে আমরা আঁকবো? মানে একটা বাহু তৈরি দেওয়া থাকে সমবাহু ত্রিভুজে, তখন আমরা কি করি? যে কোনো একটা বাহু থেকে হচ্ছে a সমান করে কাটি এবং হচ্ছে a সমান করে আমরা কি আঁকি? বৃত্ত আঁকি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আঁকা। আর সমস্যা হচ্ছে এখানে আমরা মানে এই যে তিন ভাগ করতে হবে, তিন ভাগ কিভাবে করব? যেমন দুই ভাগ করতে বলে একটা রেখা পারি না আমরা? একটা সরলরেখাকে দুই ভাগ কিভাবে করি? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি আঁকি? বৃত্তচাপ আঁকি, তাই না? দুই পাশে দুইটা আঁকি, লম্ব যেটা বলি লম্ব সমান্তরাল আঁকা। এটা হচ্ছে দুই ভাগ। ইভেন যদি আমাদেরকে হচ্ছে হলো যে চার ভাগ করতে বলে, পারা যাবে না? চার ভাগ কিভাবে করব? রাইট, এই যে অর্ধেক আসলো, এই অর্ধেককে আবার কি করবে? এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুই পাশে বৃত্তচাপ রেখে আবার এটাকে অর্ধেক করব। তাহলে কি হয়ে গেল? এটা হচ্ছে কি, এটা পুরোটা যদি p হয়, পুরোটা যদি p হয়, এখান থেকে একটু হচ্ছে কি p/2 আর এখান থেকে একটু হচ্ছে কি c/কত 4 বুঝছি। দেখা 7.2 এর কিছু আমি আপনাদেরকে দেখাই। 7.2 কিছু হয়ে যাচ্ছে। যেমন যদি একটা বর্গের পরিসীমা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কি করব? আমরা এই টেকনিক ফলো করব। বর্গ অথবা রম্বস। স্যার তখন কি মাঝখানে একটা এটা তিনটা হওয়ার কথা না b/2 না, আপনি হচ্ছে হলো যে মনে করেন আপনাকে এখানে দিছে হলো 20 মিটার দিছে, কি দিছে? 20 মিটার দিয়ে দুই ভাগ করছে, তাহলে এটা কত হইছে বলেন? 10 মিটার। এটাকে দুই ভাগ করলে কত হবে? তাহলে এই যে 5 পুরোটা ছিল কত? 20। 5 এর সাথে 20 এর কি সম্পর্ক? কারণ আপনি তো এই পাশে আরেকটা করতে পারতেন, তখন এখানে 5 5 5 5 বুঝছি? এই জন্য যখন বর্গের পরিসীমা দেওয়া থাকে বা রম্বসের পরিসীমা দেওয়া থাকে, বর্গ মানে কি? চারটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে কি সমকোণ, এটা হচ্ছে বর্গ। তখন আমরা হচ্ছে এই টেকনিক ফলো করব। চার ভাগের এক ভাগ নিয়ে প্রথমে যে কোনো একটা কি আছে, প্রথমে যে কোনো বাহু থেকে হচ্ছে কি আমরা এই p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কাটবো। বর্গ প্রত্যেকটা কোণ সমকোণ, সমকোণ রাখবো একটা, এই যে। তারপরে সেই আবার p/4 এর সমান করে একটু কাটবো, এখান থেকে একটা সমান্তরাল নিব, সব p/4। তাহলে এটা কি হয়ে গেল? বর্গ হয়ে গেল। এখন যদি বর্গ না হয়ে রম্বস হয়, দেখেন আটটা দেখাই দিচ্ছে, বর্গ না হয়ে রম্বস। রম্বস মানে কি? সবগুলো বাহু সমান কিন্তু কোণ কি না সমকোণ। তখন এই কোণটা দেওয়া থাকবে অতিরিক্ত। একটা রম্বসের কি পরিসীমা এবং হচ্ছে একটা কোণ দেওয়া আছে, রম্বস যে আঁকতে হবে। 7.2 এই বই আছে নাই? তো আপনাদের এখানে এই যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে পাচ্ছি না, থাকতে পারে। আচ্ছা নাই, মানে এর কথা হচ্ছে একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে, এটা প্রসেস করলাম। আর এটা কি একটি রম্বসের পরিসীমা এবং একটি কোণ দেওয়া আছে, যেটা এখানে দেওয়া আছে যে আপনাদের বলছেন 7.2 এর পাওয়ার আছে, আচ্ছা দুটোই পাওয়ার আছে। 7.2 এর হচ্ছে হলো 13 নম্বর কত জানি, যদি মান দেওয়া আছে এটা হচ্ছে একটা 48 পৃষ্ঠায় কাজ দেওয়া আছে। রম্বসের পরিসীমা একটি কোণ দেওয়া আছে, রম্বসই এখন এর ভিউতে হচ্ছে এখানে আপনাদের অনুশীলনীতে একটা মান দিয়ে দিয়েছে 13 নম্বর। রম্বসের একটি বাহু দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে রম্বসের পরিসীমা যে কাজের যেটা আছে 148 পৃষ্ঠায়, আপনারা কি আমার কথা বুঝছেন? তো সেই ক্ষেত্রে কি করবেন? বড় রম্বস যদি আসে বলে তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে হলো কি, প্রথমে 4 ভাগ করব। 4 ভাগ করে আমরা কি করতে পারি? এই যে p/4 এর সমান করে p কাটবো। কাটার পরে আগে সমকোণ আছে, এখন রম্বসের ক্ষেত্রে কি সমকোণ না আগে
যে কোনটা দেওয়া আছে এই কোনটা আঁকবো। বাকি প্রসিডিউর সেম, এই যে এই পাশে ডিভাইড করে সমান করে রাখবো, আবার এখান থেকে ডিভাইড করে সমান করে দিতে চান নিব এখানে নিব, নেওয়ার পরে যোগ করে দিব, এটা কি হবে প্রত্যেকটা বাহু সমান হবে, যেটা ডিভাইড করে সমান এবং হচ্ছে একটা কোণ হচ্ছে হলো কি, বুঝছিস সবাই? এখন প্রথম তিন ভাগ কিভাবে করব বলেন? সমবাহু ত্রিভুজের এখন হচ্ছে একটা বাহু বের করার জন্য তিন ভাগ করতে হবে। কে বলতে পারবে তিন ভাগ কিভাবে করে? একটা রেখাকে সমান তিন ভাগ করতে হবে। দেখো দুইটা প্রসিডিউর আছে, কয়টা? দুইটা প্রসেস। একটা হচ্ছে মনে করো এই যে রেখাটা আছে, এটাকে সমান তিন ভাগ করতে হবে। এটা সমান তিন ভাগ করতে হবে কারণ এটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 3a। তাহলে তিন ভাগ করলে কি হবে? একটা বাহু হবে। তারপরে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। বুঝতে পারছি? তো আঁকার জন্য এখানে প্রথমে এই যে এখানে একটা কোণ আঁকবো ইচ্ছা মতো, যে কোনো পরিমাণ। এটা এখানে যে কোণটা আসবে এই পাশেও কি সেম কোণটা একই কোণ। এটা যা হবে এটা যদি x y হবে এই কোণটা ইচ্ছে মতো, তবে এটা ইচ্ছে মতো এটা হচ্ছে কি সমান হওয়ার পরে এবার এখান থেকে আমরা কাটবো, খেয়াল করি ফুটু ইচ্ছে মতো। প্রথমটা যা কাটবো সেকেন্ডটাও কি তাই কাটবো, বুঝছিলেন? বুঝিনি? একটু পেট করি এখানে কাটলাম, একইভাবে এখানে কাটলাম, কত এটা ফুটু নিব ইচ্ছে মতো। এবার সেম যে মাপগুলো আছে যে এখানে কাটবো আবার এখানে কাটবো, এটা সমান। তারপরে এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, তাহলে দেখবেন যে এই তিনটা পার্ট সমান হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কি করা যাবে বলতো? প্রথমে যে রেখাটাকে তিন ভাগ করতে হবে তার দুই পাশ থেকে দুইটা সমান করে আঁকা আছে, এখান থেকে একান্তর করে। তারপরে ইচ্ছে মতো একটা মান নিয়ে কাটা হয়েছে, এখানে যা কাটা হয়েছে আরেকবার কাটা হয়েছে। সেভাবে এই পাশে থেকে ওদিকে সমান করে কাটা হয়েছে, আপনার কথাটার সাথে এটা যোগ করলে এই রেখা দিয়ে হবে সমান তিন ভাগ হবে, প্রত্যেকটা কত হবে এই হবে। এখন তো সমান ত্রিভুজ দেখা যাবে, যে কোনো একটা বাহু থেকে আমরা হচ্ছে a সমান করে কি কাটবো, তারপরে a সমান বিন্দুসার নিয়ে এই দুই বিন্দু থেকে হচ্ছে ওকে ত্রিভুজ আঁকলে সমবাহু ত্রিভুজ কি এই এখানে কি সেম নাম দেওয়া হবে না? না এই কোণটা ইচ্ছে মতো দেখুন এই জন্য না দেয়া থাকে। যেগুলো পড়াশোনা করতে বাইরে গেছি বাইরে গেছি না তাহলে বাসায় একটু কথা বলে দিতে না ওই যে দুইটা বড় সংখ্যা 8 আর 27 হবে দুইবার ঠিক হ্যাঁ বুঝে তো বলা থাকে কিন্তু আমি ক্লাসে তোমার আর কোথায় আছে বাসায় গিয়ে সমস্যা নেই খাতা বিষয় নিয়ে যেতে
অনেস্টলি পরীক্ষার টাইম অনেক দিলে বেশি হবে, টাইম অনেক দিলে আর টাইম হ্যান্ডেল এই যে আচ্ছা দেখো আকাশে বাসায় করে দিলে এখন হচ্ছে আমার মতো আঁকো, এটা একটা প্রসেস আছে। আরেকটা কথা বলে দিই, আরেকটা কথা শিখতে চান? দেখেন প্রসেস 2, একটা রেখাকে সমান 3 ভাগ করার আরেকটা পদ্ধতি আছে। এইখানে আমরা ইচ্ছা মতো একটা কি নিব, কোণ নিব, ইচ্ছা মতো একটা কি কোণ নিব, ক্যালস হয়ে যাবে। এগুলো যে কোনো কোণে আমরা ধরে রেখে নেওয়ার পরে আমরা এখন এটা করব, এবার এখান থেকে আগের মতো ইচ্ছা মতো কাটবো 1 2, তবে আগে দুইটা নিচে এখন তিনটা নিব। মানে আগে যে কাজটা করা হয়েছিল এই পাশে কোণ আসছে, এখন এই পাশে কোণ আসছে, এখন এই পাশে আর কোণ আসবে না, এক পাশে কোণ দিয়ে করা যাবে। আগে নিচে দুইটা, এখন নিব কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। একটু নেওয়ার পরে যে বড় পরে এটা হচ্ছে এবি রেখা ছিল, তারপর এটা হচ্ছে সি, তারপরে ডি, তারপরে হচ্ছে ই, এগুলো সমান সমান করে কাটবে। হওয়ার পরে লাস্টে যেটা আছে এটার সাথে বি যোগ করব, তো বি যোগ করে এই যে এখানে যে কোণটা আছে এই কোণের সমান করে আমরা এই যে এখান থেকে একটা কোণ আবার সেমটা এখানে আনবো। মানে এটা কথা হচ্ছে এই বাহুগুলো সমান্তরাল রাখবে, তাহলে এটা এটা আর এটা সমান দিতে হবে, বুঝছি? এবার আসেন এই যে এখানে 7.1 এর অনুশীলনীর লাস্ট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে তোমরা জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ, টিচারদের খুবই পছন্দের একটা সম্পদ, এবং এটা আমার এই কাজটা আপনারা অনেকেই পারেন। ব্যাপারটা আছে এটা সম্পূর্ণ আসলে অনেক পরে মনে রাখতে হয়। সম্পূর্ণ ত্রিভুজের কি দেওয়া আছে, ত্রিভুজ আর হচ্ছে কি অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সম্পূর্ণ ত্রিভুজ তো চিনেন, যে ত্রিভুজের কি তিনটা কোণ সমকোণ থাকে, যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, তাকে বলা হয় সমকোণ ত্রিভুজ। এখন সমকোণ ত্রিভুজের কি দেওয়া আছে, যে দেখেন আমরা অতিভুজ দেওয়া আছে, কি দেওয়া আছে অতিভুজ, আর বাকি যে দুইটা বাহু আছে এদের কি সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকা। তাহলে একটা সমকোণ ত্রিভুজে অতিভুজ দেওয়া আছে আর হচ্ছে বাকি দুইটার কি সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকা। এখন সমকোণ ত্রিভুজে অতিভুজ দেওয়া থাকে আর বাকি দুইটা বাহুর যদি সমষ্টি অন্তর দেওয়া থাকে, আমরা প্রথমে যে কাজটা করবো
সেটা হচ্ছে এই যে পরপর ডিগ্রি রেখা ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি রেখা কত ডিগ্রি 45 ডিগ্রি কত ডিগ্রি 45 থেকে কি করতে হবে প্রথমে কত আঁকতে হবে প্রথমে 90 আঁকতে হবে তারপর হচ্ছে এখান থেকে একটা বিন্দু চাপ দেব এটা জানি এগুলো তা নিব নেওয়ার পরে আমরা এইরকম করে একটা এরপরে বিডি যেটা আছে এই বিডি যেটা আছে এটাকে আমরা এস এর সমান করে কাটব কার সমান করে এস এর সমান না 90 কি আর এমনিটাকে তো মানে হালকা হালকা করে দিলে হবে কারণ 90 তো আমাদের পুরোটা দিলে সমস্যা আছে পুরোটা দিয়ে তারপর 45 ডিগ্রি আসবে ঠিক আছে অর্ধেক করব করার পরে এই যে বি বিন্দু যেটা আছে বি বিন্দুকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিন্দু চাপ আঁকব এই জায়গাতে তো এখানেও ফলাফল যেটা হতে পারে যেটা লাস্ট ক্লাসে বলা আছে আপনি দেখা যাবে যে এরকম দূর দুলতেছে যে এরকম লাগাম পাচ্ছে তাহলে ওই যে করবেন আপনি আপনার সুবিধা মতো কি এখান থেকে হচ্ছে আগের সুবিধা মতো একটা বিন্দু চাপ দিয়ে দেন দিয়ে তারপরে যে মাপটা নিচে নিচে অনুযায়ী কি এটাকে ভোট দিতে পারবেন ঠিক আছে এখন এদেরকে আমরা নাম দিলাম মনে করেন একটা দিলাম সি একটা দিলাম হচ্ছে সি প্রাইম যেটা দিলাম দেওয়ার পরে এই সি থেকে একটা লম্বা সি থেকে লম্বা আঁকবো এই ডিবি রেখার পর আবার কি সি প্রাইম থেকেও কি আঁকবো লম্বা দুটো লম্বা এখান থেকে একটা লম্বা আসবে এখানে একটা লম্বা আসার পরে এই বিন্দুটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি এ প্রাইম ধরি তাহলে এ প্রাইম বি সি প্রাইম তারপরে এ প্রাইম এ বি তারপরে কি সি এই দুইটি সুদৃশ্য ত্রিভুজ এ বি সি আর হচ্ছে হলো কি এ প্রাইম বি সি প্রাইম এর হচ্ছে সুদৃশ্য ত্রিভুজ আমি যে ব্যাখ্যা এর খাতা এখন ব্যাখ্যা বাসায় গিয়ে ধন্যবাদ ইউজ করে অস্ত্র ব্যবহার করে দাঁড়াতে হবে তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত যে ত্রিভুজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে একটা এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে এ প্রাইম বিসি প্রাইম দুটোই হতে পারে দুটোই সুদৃশ্য ত্রিভুজ স্যার সি থেকে কার সমান করে নিয়ে জি সি থেকে কার সমান করে নিয়ে সি থেকে সি এগুলো তো সমান নয় এগুলো হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব কিভাবে আঁকতে হয় এই যে এখান থেকে ইচ্ছা মতো নিবে যাতে করে সেট করে এর উপরে একটা ক্যাপ হয় বিন্দু চাপ আঁকতে হয় আঁকার পরে এখান থেকে একটা বিন্দু চাপ এখান থেকে সে নিয়ে তারপরে এর উপরে বলে কি হয় লম্বটা যেখানে সেট করে সি থেকে লম্ব বিডি কে সেট করছে এই বিন্দুতে সি প্রাইম থেকে লম্ব সেট করছে কোথায় এ প্রাইম বিন্দুতে তারপরে বিসি আর হচ্ছে ডিসি প্রাইম কি করে দিব যোগ করে দিব দেখেন বিসি আর ডিসি প্রাইম এদের মান কত বিসি আর ডিসি প্রাইম মান কত এই আমরা তো এই সমান করে এখান থেকে আসছি না তার মানে এই বাহুটা হচ্ছে এই বাহুটা হচ্ছে কি এ
বিষয়টা বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে জীবিত অবস্থায় আমাদের অন্তরাত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করি যে আসলে বিষয়টা ঠিক আছে। দেখেন এই যে ত্রিভুজ কথায় বলতেছে একটা ত্রিভুজ হতে পারে ABC, আবার বলতেছে A প্রাইম BC প্রাইম। এখন ABC ত্রিভুজটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই? ABC ত্রিভুজের অতিভুজ কোনটা বলেন? BC। A সমান, তাহলে একটা মিলে গেছে সমান। বাকি অবশিষ্ট বাহুগুলো কি কি আছে বলেন? ABC ত্রিভুজের বলেন সহজ কথা কত? AC আর হচ্ছে AB, তার মানে এই দুটো যোগ করে কার সমান হতে হবে? S এর সমান। তাহলে এটা আমার হয়ে যাবে। বলেন সবাই আমার সাথে কথা বলেন, এই যে এই কোণটা কত? 45। এই কোণটা কত? 90। তাহলে বাকি এই কোণটা কত? ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাদের কি বিপরীত বাহুগুলো কি সমান? তাহলে এই যে এখানে 45 AC, এটা 45, তারপরে কত? এটা কত? AD। এই তার মানে AC কে আমরা কি লিখতে পারি বলেন? AD লিখতে পারি। AC এর AD সমান, এর অর্থ AD এর AD যোগ করে কত? AD এর AD যোগ করে কত? BD কার সমান? S এর সমান। তার মানে ঠিক আছে, ABC ত্রিভুজের অতিভুজ হচ্ছে A, আর বাকি দুটো AC আর হচ্ছে AB যোগ করলে S এর সমান। সেম ভাবে যদি আমরা ত্রিভুজে A প্রাইম BC প্রাইম চিন্তা করে দেখেন, A প্রাইম BC প্রাইম অতিভুজ কত? BC প্রাইম কত? এটা কার সমান? A সমান। তাহলে আমরা হচ্ছে অতিভুজ পেয়ে গেলাম। বাকি অবশিষ্ট বাহুগুলো কি কি বলেন? A প্রাইম C প্রাইম আর হচ্ছে বাকিটা কি? বাকিটা হচ্ছে A প্রাইম। এই দুটো যোগ করে কার সমান প্রমাণ করতে হবে? S এর সমান। সেম প্রবলেম দেখেন, আমরা যদি এই ত্রিভুজটা টোটাল, এটা টোটাল নিই, এই ত্রিভুজটা দেখেন, মাঝখানে এটা আমরা কিছুক্ষণের জন্য বাদ দিয়ে রাখি, এটা নাই সম্পর্ক। এই যে ত্রিভুজটা আছে এটা 45, এটা কি 90, তাহলে এই কোণটা কত? 45। তো এটা 45, এটা বিপরীত বাহু কি? A প্রাইম কি? আর এটা কি? এটা হচ্ছে A প্রাইম C প্রাইম। তাহলে A প্রাইম C প্রাইম সমান সমান কি? A প্রাইম কি লেখা আছে? B লেখা যায়। A প্রাইম D আর A প্রাইম D যোগ করে কত? B। আর B হচ্ছে কার সমান করে কাটা আছে? S এর সমান করে কাটা। তাহলে এই দুটো ত্রিভুজের কি? অতিভুজ হচ্ছে A আর বাকি দুইটা সমষ্টি হচ্ছে কি? S এর সমান। প্রমাণ করে। ঠিক আছে? এবার দেখেন আপনাদের এখানে বই নাই বা আসে পরীক্ষায় প্রশ্ন লেখা একটি সমাকলন ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর বাকি হচ্ছে ভূমি এবং লম্বের অর্থ। দেখেন এখানে যে প্রশ্ন আগেটা বলছিল যে সমাকলন ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর প্রতিবাহু সমষ্টি প্রশ্ন কি বলতে পারে? এটা সমাকলন ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর লম্ব এবং ভূমির যোগফল দেওয়া আছে, বলতে পারেন? অথবা বলতে পারে একটা সমাকলন ত্রিভুজের সমকোণী বিপরীত বাহু দেওয়া আছে, সমকোণী কি আর বাকি লম্ব এবং ভূমি বা প্রতিবাহু সমষ্টি দেওয়া আছে। বুঝলে সেম কথা? এখানে কি বলবে যে সমকোণ ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর বাকি কি লম্ব এবং ভূমির পার্থক্য দেওয়া আছে, অন্তর দেওয়া আছে কি আর তাহলে আগের থেকে একদম সেম প্রসেস কাজ করেছে। দেখেন বলে আগেটা মধ্যে এটা কোন প্রসিডিউর আছে বা ডায়াগ্রামে কিছু পার্থক্য চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। চেষ্টা করুন।
নিয়ম হচ্ছে একটা পার্থক্য অটোমেটিক্যালি চলে আসবে, এটা অটোমেটিক্যালি আসবে। আমরা এর মধ্যে একটা শিখে রাখবো এই এর মানটা এস এর মানটা আগে কাটা যায়, সমস্যা নেই। মানে এটা যদি প্রথমে হচ্ছে এখান থেকে ডি থেকে এস কাটে যেটা আগে ছিল, অথবা হচ্ছে যে একটা কাটা হচ্ছে ডি ডি এর সমান করে কাটবে, পার্থক্য হিসেবে কাটবে, এটা আগে করা যায়। তারপরে পরে ডি করা যায়, করার পরে এই যে দেখেন এই ডি থেকে আগে আমরা কি আছে, আমরা ডিতে আসছিলাম। তাই এটা কি পার্থক্যের সমান কিন্তু পার্থক্যের সমান মানে হ্যাঁ হ্যাঁ, এই যে ডি সমান করে কাটা আছে, এই জন্য ছোট হবে। হওয়ার পরে লম্বা ভূমিতে পার্থক্যটা না ওটা দিয়ে দিতে টাকা আছে না। না কিন্তু সাপোজ যে বললাম না অতিভুজ সমান করে সেম প্রসিডিউর, আগে আমরা সমান থেকে আসছি তারপরে বিন্দু পাচ্ছি। পার্থক্য যেটা হবে এখন সেট করবে কয়বার, একবার করবে। আমাদের আপনি এই সমান করে যদি কাটবেন একটা এখানে আরেকটা ওইদিকে যাবে, তো এখানে একটা কষ্ট কমে যাবে, একটা হবে সে আগে এখানে ছিল এরকম বড় দুই হয়েছে, এখন এখান থেকে এই সমান করে কাটতে গিয়ে একটা হবে না, ধর তারপরে যেটা যোগ করে দিলাম হচ্ছে এই সমান করে কাটা আছে। সেম ভাবে এবারে আগে দুইটা থেকে আর প্রমাণ করছে এখন কিন্তু সি থেকে কি সি থেকে আটকে এটা কাটা যায় না, তাহলে এই ডিসি হচ্ছে উদ্দেশ্য কি। এবার এখন হিসাব দিতে পারবে না, আমরা বলতেছি ত্রিভুজ এবিসি হচ্ছে উদ্দেশ্য ত্রিভুজ। দেখেন বলে দিকে তাকান, এবিসি ত্রিভুজের ত্রিভুজ কে, ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ কে বিসি। তাহলে বাকি আছে আর কি, এসি আর কি এই আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা ছোট কোনটা বড়, এসি এর বিচুর
এবি ছোট, তাহলে এসি থেকে এবি বিয়োগ করব, সেটা কার সমান হবে? সেটা হচ্ছে যে ডি এর সমান হবে, তাহলে প্রমাণ হয়ে গেল। তো কিছুক্ষণের জন্য আমরা এই যে এখানে যেটা আছে এটা বাদ দিয়ে দিলাম, যে এখন দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 45, এই কোণটা কত? 45। আর ডিগ্রি বাহুগুলো সমান হবে, এসি এর সমান কি হবে? কোণটা হবে এডি হবে। এখন এডি থেকে এবি বিয়োগ করলে কত বলেন? এডি থেকে এবি চলে গেলে কত হবে? বিডি। আর বিডি কাটা আছে কার সমান হবে? এটা হিসাব নিল যে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি? অতিভুজ এ, আর বাকি দুইটার পার্থক্য হচ্ছে কি? ডি এর সমান। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে 7.1 এর আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা 7.1 কি লাস্ট একটা করব। তার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। সেই বেসিক গুলো হচ্ছে আপনারা ক্লাস 7 এ ছিলেন, আপনাদের কিছু মনে পড়ে কি? বেসিক ক্লাস 7 এ ত্রিভুজের যে কোণগুলো আছে এই কোণগুলো হচ্ছে কি কোণ? এই কোণগুলোকে বলা হয় অন্তঃস্থ কোণ। কি কোণ? অন্তঃস্থ কোণ। আপনারা যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে কি? সি কোণের বহিস্থ কোণ। এটা একটা বহিস্থ কোণ। ঠিক আছে? প্রত্যেকটা কোণের পাশে আসলে অনেকভাবে বহিস্থ কোণ হতে পারে। যদি আমরা এসি কে বর্ধিত করে দেখেন, সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে দেখেন এই যে এই কোণটা একটা কি? বহিস্থ কোণ। তো বলতে এটা সমান, কারণ কি? এটা কি? আবার হচ্ছে বি এ যে বাহু, এই বাহু এটাকে বর্ধিত করতে পারে, তাই না? তাহলে এই কোণটা কি? বহিস্থ কোণ। বা সিবি যেটা আছে এটাকে বর্ধিত করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে কি? বহিস্থ কোণ। ঠিক আছে? তার মানে প্রত্যেকটা শেষ করতে আমরা হচ্ছে কি? বহিস্থ কোণ কি আঁকতে পারব। যেমন ধরেন এখানে ট্রায়াঙ্গুলার ভালো করে বেসিকটা ভালো করে ক্লিয়ার করলাম। আমরা বলতেছি যে এ কোণ, তারপরে বি কোণ, এরপর হচ্ছে হলো সি কোণ। এখন খুবই সহজ কথা দেখেন, একটা ত্রিভুজের যে অন্তঃস্থ কোণ হয়, অন্তঃস্থ কোণগুলো কি হয়? সূক্ষ্ম কোণ হয় না সমকোণ হয় না স্থূল কোণ হয়? বলেন সূক্ষ্ম কোণ। আর বহিস্থ কোণগুলো কি হয়? স্থূল কোণ। ভেরি গুড। মনে করেন এটা হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা কি ত্রিভুজ? তাহলে একটা অন্তঃস্থ কোণ, একটা অন্তঃস্থ কোণ, একটা অন্তঃস্থ এই কোণটা কত? সূক্ষ্ম কোণ। মানে কি এটা সূক্ষ্ম কোণ। না তাহলে কথা যে ভাই কিলো কি রূপও যেটা পড়ে আছে, আমরা হচ্ছে যে এই রেলগেট থেকে কুইজটা চলে গেছে, তুমি পড়ানো বুঝতেছ না। এরপর যেটা পাচ্ছি সে এইগুলো ঠিক ভালো করে যেটা বলতেছে দেখো, আমার যারা তোমাদের চিন্তা করছে চিন্তা যারা ভুলে আছে, ত্রিভুজের যে কোণগুলো হয় সেগুলো যে কোনো কোণ হতে পারে। সূক্ষ্ম কোণ হতে পারে, যে অন্তঃস্থ কোণগুলো হয় অন্তঃস্থ কোণ সূক্ষ্ম কোণ, সমকোণ হতে পারে, বা হচ্ছে একটা ত্রিভুজের যে অন্তঃস্থ কোণ হয় সেটা কি স্থূল কোণ হতে পারে। এই অন্তঃস্থ কোণ নাম শুনলে মনে হচ্ছে না অন্তঃস্থ ভিতরে ওটা যেটা বহিস্থ কোণ, তার বিপরীত মানে বহিস্থ কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। যেটা হচ্ছে সূক্ষ্ম কোণ তার বহিস্থ কোণ কি স্থূল কোণ। কারণ দুইটা মিলে কত হয়? 180। যেটা 96 বেশি হলে এটা কি হবে? 96 কম হবে। এটা তবে আর যেটা সমকোণ, সমকোণের বহিস্থ কোণ কি হয়? সমকোণই হয়। কথা ক্লিয়ার? তার মানে আমাদেরকে বলা যাবে না যে অন্তঃস্থ কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ, বলা যাবে যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তাহলে এখন এই যে কোণ আছে, মনে করেন এই কোণটাকে আমরা দিলাম হচ্ছে ডি কোণ। ডি কোণটা হচ্ছে কি সি কোণের কি? হ্যাঁ, সি কোণের বহিস্থ কোণ। সি কোণের কি? বহিস্থ কোণ। এখন ডি কোণের সাপেক্ষে আমরা সি কোণকে কি বলবো?
দ্বিগুণ হচ্ছে সি কোণের কি বহিস্থ কোণ, সি কোণের বহিস্থ কোণ, বা সি কোণ হচ্ছে কি দ্বিগুণের সন্নিহিত কোণ, কি কোণ সন্নিহিত কোণ। তাহলে এ আর বি হচ্ছে কি, এই যে কামলা বুঝতে হবে, এ আর বি হচ্ছে ডি এর সাথে কি বিপরীত অন্তঃস্থ কোণ, কোণ ডি এর বিপরীত অন্তঃস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ কোণ কি দুইটাই, এও হবে বিও হবে, দুইটাই। যে কোণটা সাথে থাকে তার নাম হচ্ছে কি সন্নিহিত কোণ, আর যে কোণ সাথে থাকে না সেই কোণগুলোকে বলা হয় কি বিপরীত অন্তঃস্থ কোণ। এবার দেখেন আমরা যদি সি বিভাগকে বর্ধিত করে এখানে একটা কোণ পাই, সাপোজ এই কোণটা হচ্ছে ই, তাহলে এখন বলেন এই কোণের সন্নিহিত কোণ কোনটা? বি কোণ। আর এই কোণের বিপরীত অন্তঃস্থ কোণ কে? এই কোণ ও হচ্ছে হলো সি, বুঝছেন? সেম ভাবে যদি আমরা এই পাশে যদি মনে করেন একটা বাহুকে বর্ধিত করে এখানে একটা কোণ পাই, তাহলে এক কোণ যেটা আছে এটা হচ্ছে সন্নিহিত কোণ কে? এই কোণ। আর বিপরীত অন্তঃস্থ কোণ কে? সি কোণ আর বি কোণ। এটা বুঝতে পারছেন? লেখা হয়ে গেছে? এখন দেখেন আমরা কি জানেন, অনেক আগে থেকে জানেন এই বুঝের তিনটা কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। এবার বলেন দেখি যদি আমরা সি কোণ আর ডি কোণ যোগ করি তাহলে কত হবে? সবাই বলেন না কেন কত হবে? 180। অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণ দুটো যোগ করে কত হয়? 180 কোণ হয়, 180 কোণ মানে এই যে কোণটা, এটা রাইটের পর যে কোণটা থাকে এটা কোণে 180 ডিগ্রি। এখন লম্বা আঁকি দিয়ে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কত হবে? 180 ডিগ্রি। রাইট, বি আর যোগ করে দিলাম। এখন এই দুটো তুলনা করে আমরা কি লিখতে পারি যে a b c ইকুয়াল টু কি c কি d, c বাদ যায়, d সমান সমান কি লেখা যায় বলেন? a b। এখন d এর সাথে a আর b এর কি সম্পর্ক ছিল? বিপরীত অবস্থা। দেখেন এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ বেসিক আপনাদের, এই শুধু এটা না এখানে না, আমরা যখন পরবর্তী অধ্যায়ে চাপড়া একটু করবো, চাপড়া একটু অন্য জায়গায় কিন্তু এই বেসিকটা অনেক কাজে লাগে। যে বুঝা গেল ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করে যে বহিস্থ কোণ পাওয়া যায় সেটা কি তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির কি সমষ্টির সমষ্টি। এই যে আমরা যদি হচ্ছে যদি যেটা বলছিল যে আরিশা যেটা বলছিল বি আর যোগ করে তো 180 হয়, ঠিক আছে? তো এটার সাথে যদি এটা তুলনা করি, এটা তুলনা করে কি লেখা যাবে বলেন? যে b e সমান সমান কি a b c বাদ যাবে কি b বাদ যাবে, তাহলে e এর মান কত? a আর e এর সাথে a আর c এর কি সম্পর্ক? বিপরীত অন্তঃস্থ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ, যে কোনো বহিস্থ কোণ কি হয় তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির কি সমষ্টি সমান। এবার আমরা অবশ্য মানে আমাদের হচ্ছে সম্পাদ্য 3 নাম্বারটা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে একটা ত্রিভুজের কি ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে, মানে আমরা যে কোণটা এ বি সি, এই কোণটাকে ধর যদি আমরা x ধরি, এটাকে যদি y ধরি, এই দুটো কোণ দেওয়া আছে।
আর কি দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তিনটা বাহুর যোগফল দেওয়া আছে AB BC CA বা AC তিনটা বাহুর যোগফল দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে কি দেওয়া আছে ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে আর কি পরিসীমা দেওয়া আছে এর ত্রিভুজ আঁকতে হবে একাধিক নিয়মে করা যাবে দেখেন তার মধ্যে একটা হচ্ছে যে প্রথমে তো পরিসীমা দিয়েছে দেখেন পরিসীমা কিন্তু আপনার হচ্ছে যে অনেক বড় হবে তাই না বড় বড় যে এই কোণ হচ্ছে x কোণ তারপর হচ্ছে কি y কোণ ইচ্ছা মতো নিয়ে যদি বাদ দেওয়া না থাকে আর তিনটে বাহু যোগফল যেটা আছে এটা কিন্তু ওগুলো একটু বড় হবে পরিসীমা কি প্রথমে হচ্ছে হলো আমরা এই যে একটা রেখা নিব DE রেখা তো এই DE রেখা থেকে আমরা কি করব P এর সমান করে কাটব P এর সমান করে কেটে D বিন্দু হচ্ছে কি আঁকবো এই যে x কোণ আছে x কোণ আঁকবো তারপরে E বিন্দু আঁকবো কি y কোণ এই যে D এটাকে যদি আমরা ধরে হচ্ছে হলো F ধরি F বিন্দু হচ্ছে আমরা কি y কোণ এটা হচ্ছে x আর এটা হচ্ছে y এদিকে ছেড়ে না করে চলবে এদিকে আরো বাড়বে খুব সমস্যা কপের মিলে হবে না ছেড়ে করানো যাবে দিয়ে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোণটাকে সমান দিনা হবে না এটা বিন্দু স্যার এখান থেকে সমান বিন্দু স্যার নিয়ে আঁকবো ঠিক সেইভাবে y কোণটি সমান দিনা রাখবো এখানে মিলানো জরুরি এটা হচ্ছে a আচ্ছা একটা কথা বলি কেউ যদি এইভাবে করে মানে কোনো সামনে প্রথমে কি করবে এটাকে দ্বিভাগ করে রাখবে দ্বিভাগ করলো হ্যাঁ তারপরে এখানে হচ্ছে শুধু কি অর্ধেকটা আঁকবে তাও কি হবে পুরো প্লেসে এটা প্রথমে ভাগ করে আঁকতে হবে অথবা প্রথমে a কে অর্ধেক করলেও কি চলবে দেখেন এই কোণটা কত আসছে x/2 না এই কোণটা কত আসছে y/2 বুঝতে পারছো পরের কাজ করে ভালো করে কাজ করে এই বিন্দুতে আমরা এই যে x/2 যেটা আছে এই দুইটা কোণ রাখবো এই পাশে এক কোণ যেটা যে পাশে আছে এই পাশে x/2 এর সমান করে রাখবো এটা হচ্ছে x/2 আর এই পাশে এক কোণ এটা সমান করে y/2 করে রাখবো আগলে এটা যদি b হয় এটা যদি c হয় তাহলে abc হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ যে abc হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ বুঝতে লাস্টে দেখেন কিভাবে আসছে দেখেন পেপার প্রথম প্রসেসটা বুঝে কি যে এখানে আঁকা হয়েছে এই রেখার সাথে x/2 আর এখানে হচ্ছে এই এর রেখার সাথে কি y/2 আঁকা যারা হচ্ছে যথাসময় b ও c বিন্দু ছেদ করে তাহলে হচ্ছে কি abc হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ হ্যাঁ যে পাশে x/2 ওই পাশে x/2 আঁকবো আর যেখানে y/2 আছে তার ওইদিকে y/2 আছে
লেখা হয়ে গেছে শেষ লেখা তোমরা করতে পারবে যে গ্রিন ঠিক আছে তারপরে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিলে সবাই বলে ত্রিভুজ এবিডি দেখতে পাচ্ছেন এবিডি তো এখানে যে এই যে কোণটা আছে এই কোণটার এই কোণটা সমান না তারপরে বিপরীত বাহুগুলো কি হবে এই কোণের বিপরীত বাহু কি এবি তাহলে এবি কার সমান হবে বলেন বিডি সমান সেভাবে এখানে এই কার সমান হবে এই কোণটা আর এই কোণটা সমান তো এই কোণ হচ্ছে এসি আর হচ্ছে বিসি এর সমান দেখেন আপনারা লিখছে যে এই কোণটা অন্তস্থ কোণ এই কোণটা অন্তস্থ কোণ এই কোণটা কি অন্তস্থ কোণ এই কোণটা কি কোণ বলেন বহিস্থ কোণ এই কোণের বহিস্থ কোণ বহিস্থ কোণের বৈশিষ্ট্য কি বিপরীত অন্তস্থ যদি সমান তাহলে এটা হচ্ছে কি এটা আর এটা যোগ করলাম x বাই 2 x বাই 2 যোগ করে কত হয় সেম ভাবে এটা একটা অন্তস্থ এটা একটা অন্তস্থ এটা একটা অন্তস্থ এটা হচ্ছে কি বহিস্থ এই কোণটা হবে এটা বাদ দিয়ে বাকি দিতে হচ্ছে y তাহলে আমরা ত্রিভুজের ভূমি সমান ফর্মুলা পেয়ে গেছি এবার বাকি আছে কি পরিসীমা পরিসীমা কত পরিসীমা হচ্ছে AB প্লাস হচ্ছে BC প্লাস CA এখন দেখেন AB থাকলো AB যেটা আছে AB কার সমান এখানে লেখা আছে AB কার সমান AB সমান সমান BD BC ঠিক আছে আর CA সমান সমান কি AC হচ্ছে কার সমান CF